ভাই রে ভাই, কি জিনিস আবিষ্কার করছে ইরান, যে সেই জিনিসের ধাক্কায় পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল টালমাটাল। এই ধরনের ড্রোন আগে কেউ দেখেনি, কেউ আবিষ্কারও করতে পারেনি। ইরান করছে সেই ড্রোন, এবং এই ড্রোন শুধু ইরান না, রাশিয়া পর্যন্ত ব্যবহার করছে। এখন সেই ড্রোন পুরো মধ্যপ্রাচ্যে মানে একেবারে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। কি সেই ড্রোন? নাম কি জানেন? শাহেদ ড্রোন। চিন্তা করেন, একেবারে ছোট্ট নাম শাহেদ। বহু মানুষের নাম আছে না, শাহেদ, শাহেদ চৌধুরী, শাহেদ খান, অনেক বিখ্যাত মানুষের নামও আছে শাহেদ। সেই শাহেদ ড্রোন এখন বলা হচ্ছে ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। তার মানে ইউক্রেনে এটা ব্যবহার করছে রাশিয়া ইরান থেকে নিয়ে। এক একটা ড্রোনের দাম হচ্ছে $50,000। সেটা রাশিয়া ইরান থেকে কিনে নিয়ে সেটা মানে ইউক্রেনে আতঙ্ক ছড়াইছে। এমন ভয়াল শব্দ এবং ভয়াল আঘাত যে রীতিমতো মানে বনবেদন একটা ভূমিকম্প হয়ে গেছে। বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। $50,000 মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। বাহরাইন থেকে পাওয়া একটা ভিডিওতে দেখা গেছে রাতের আধারে একটা ডেল্টা উইং ড্রোন ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দে একটি বহুতল ভবনের দিকে ধেয়ে আসছে এবং সজোরে সেটি আঘাত হেনেছে। এতে ভবনের ব্যালকনি দিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সম্ভবত অ্যাপার্টমেন্টটি সরাসরি আঘাত থেকে রক্ষা পায়নি। গত শনিবার সকালে ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে 1,000-এর বেশি ড্রোন ছোড়া হয়। ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশই শাহেদ 136 মডেলের। সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের উপর 689টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 645টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হলো। 44টি ড্রোন, মোট ড্রোনের প্রায় 6% বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মানে কয়টা ঠেকাবে? ইরান তো একটার পর একটা ছুড়ে যাচ্ছে, 44টি ড্রোন আর মানে ঠেকানো যায়নি। যেভাবে কাজ করে শাহেদ ড্রোন, সেখানে বলা হচ্ছে শাহেদ 136 ড্রোন 3.5 মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার 2.5 মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি সস্তা এবং তৈরি করা সহজ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান কয়েক ডজন তৈরি করতে পারত, ফলে কিছু সময়ের জন্য চলমান সংঘাতের একটি অংশ জুড়ে থাকতে পারে এসব ড্রোনই। একটি শাহেদ ড্রোন প্রায় 50 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে, যা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট হলেও তা ধসিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। এই ড্রোনগুলো তুলনামূলক ধীর গতির, অবশ্য দ্রুত গতির জেট ইঞ্জিন সংস্করণ দেখা গেছে, কিন্তু এগুলোর বড় আকৃতি, ইঞ্জিনের উচ্চ শব্দ এবং চূড়ান্ত পর্যায়ে লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়ার ধরন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করে। বাহরাইন থেকে পাওয়া দ্বিতীয় একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরের ঠিক উপর দিয়ে একটি ড্রোন, ডেল্টা উইং ড্রোন উড়ে যাচ্ছে। ড্রোনটি সফলভাবে নিচের দিকে নেমে একটি রাডার ডোমে আঘাত হানে এবং এটি ধ্বংস করে দেয়। তার মানে এটা একেবারে পুরো বিল্ডিং উড়াই দেবে তা না, কিন্তু এর শব্দ, ঘাস কাটার মেশিন যেমন কর্কশ একটা শব্দ, ভয়ঙ্কর শব্দ, সেই শব্দে মানে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। সেই ড্রোন এখন ব্যবহার করছে শাহেদ 136 নাম এর। এটা এখন খুব সফলভাবে পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক দাঁড়াচ্ছে। দেখেন না, দুবাই থেকে ধনীরা সব দলে দলে পাকাচ্ছে, ওরে বাপরে বাপ, এটা কোন জিনিস আসতেছে একটার পর একটা। সুতরাং খবর আছে, ইরানের সাথে বাড়াবাড়ির ফল এইবার মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ পাবে।